সকালবেলা নীল পূজার দিন ভোলানাথকে নামিয়ে ভোলানাথের স্নান করিয়ে পূজা আশ্রা করা এবং রাত্রেবেলা নীল পূজার পুরো টিউটোরিয়াল ভিডিওটাই এর মধ্যে রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিই হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, তো আমি সকালবেলা ঘুম থেকে তো উঠে গিয়েছিলাম। ওঠার পরে তো আমি একটু ড্রেস চেঞ্জ করে নিয়ে ভগবানের জন্য মালা গাঁথতে চলে এসেছিলাম। অনেক ফুল এর মধ্যে নষ্ট হয়ে গেছিলো, তো যেই বাদ বাকি আকন্দ ফুল ছিল সেগুলো দিয়ে আমি মালা গেঁথে নিয়েছিলাম। তারপরে তো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, বাড়ি ভোলানাথকেও আমি স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে তো দেখো যে আমাদের গ্রামের ভোলানাথজি আসবেন, সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে। এবং এখানটাতে তুলসীতলায় আমি ধুয়ে মুছে পরিষ্কার করে একটু সাজিয়ে নিয়েছিলাম। এখানটাতে ফুলের খুব অভাব, তো যতটুকু ফুল পাওয়া গিয়েছে ততটুকু নিয়েই আমি ভোলানাথের পুজো সারলাম। তো দেখো এখন শিব ঠাকুরকে নিয়ে চলে এসছে সমস্ত সন্ন্যাসীরা। প্রথমে গিয়েছিল জেঠিমাদের বাড়িতে, তারপরে আসছিল আমাদের বাড়িতে। আমিও একটু ভোলানাথজিকে প্রণাম করে নামিয়ে নিলাম। তারপর যা ঘটনা হয় আমি কিছু মুখে ডাবিং করব না, পুরোটাই তোমরা লাইভ দেখে নিও প্লিজ। তো দেখো আমি ভোলানাথজিকে প্রথমে প্রণাম করে নিলাম, নিয়ে ভোলানাথজিকে প্রথমে বসিয়ে নিয়েছি। এবারে তো আমি ভোলানাথকে পুজো করা শুরু করে দিলাম। পাগলা শিবে চরণে শিব মহাদেব। পুষ্পা কই? পুষ্পা যাই না ভাই, তো জিজ্ঞেস করলাম। পইতে দেয়নি, এবার পইতে দেয়নি। এবার তো নতুন নিয়ম। এখন আসুক ডাইরেক্ট পিকি দাঁড়িয়ে যাবো। 501 টাকা নিয়ে চলে আসবো। 501 টাকা চলে আসবি। হ্যাঁ এইসব করো দিন একটা ছেউকো। আবার জটা দাড়ি চরণে শিব মহাদেব। বাবুদা বাজাও না না নাথের চরণে শিব মহাদেব। অল্প আচ্ছা পায়ের জন্য পায়ে লাগে না।
তারপর হ্যাঁ কেন পয়লা বৈশাখ সময় নেই কোথায় সত্যি সবুজ বিকালের দিকে যাবো সত্যি সত্যি আওয়াজ জটটা চরণে শিব মহাদেব ভাঙর ভোলা চরণে শিব মহাদেব ত্রিশূলধারী চরণে শিব মহাদেব। নতুন সন্তান না কি কার্পটাই কৈলাসপতি চরণে শিব মহাদেব আওয়াজ জটটা আমি প্রথমত মন থেকে ভোলানাথের সেবা যত্ন করেছি। এতে যদি আমার কিছু ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি অজ্ঞাত কিছুই জানি না। তো তারপরে উপবাস ভঙ্গ করে মানে বাবার যে চরণামৃতটা দিয়ে গেছিলো সেটা দিয়ে উপবাস ভঙ্গ করে প্রথমত ছাতু খেতে হয় আজকে, তাই আমরা ছাতু খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ছাতুগুলো ভাইকে ডিস্ট্রিবিউট করেছিলাম, মাকে ডিস্ট্রিবিউট করেছিলাম, তারপর আমি খেয়েছিলাম। তো বিকালবেলার দিকে নেই খাস তো খইবাজ, তো মাটি দিয়ে একটু খেলনা বানাচ্ছিলাম। তো পুরোপুরি এটা বানানো হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ব্লগে। সেটা অবশ্যই শর্ট ব্লগ হবে, বড় ব্লগে আমি শেয়ার করতে পারবো না, কারণ একটু করে একটা ভিডিওর জন্য কেন আমি একটা বড় ব্লগ বানাবো বলো তো, একটা ছোটো জিনিসের জন্য। তারপর এটা বানাতে শুরু না করতেই সবাই পড়তে চলে এসেছে, তো ওদেরকে ফার্স্টলি পড়িয়ে নিলাম। তো সেকেন্ডলি আমরা চলে এসেছিলাম আবার ঠাকুরতলায় রেডি সেডি হয়ে। তো এখানে এসে দেখি পূজা পাঠ প্রায় শুরু হতে চলেছে, সমস্ত কিছু গোছাচ্ছে। তারপরে পূজা শুরু হওয়ার সময় একটু সকলে মিলে দীপদান করলো। দীপ মানে অর্থাৎ এখানে মোমবাতির কথা আমি বলতে চেয়েছি। তারপরে দেখো এখানে ভোলানাথের স্নান করিয়ে নিচ্ছেন ব্রাহ্মণ কাকু। শিব ঠাকুরের স্নানের শেষে পূজা পাঠ শুরু হয়ে গেল। তারপরে যখন প্রথম সন্ন্যাসী যে ছিল তার নামে ফুল চাপালো, তারপরে এই ভিডিওটা দেখার আগে এই কথাটা বলি, যারা ভগবানকে বিশ্বাস করে না তারা একটু দেখো যে এটা কী করে সম্ভব। তো ভগবান আছেন এটা অবশ্যই, কারণ তো এখানটাতে ব্রাহ্মণ কাকু ফুলটা রাখার পরে ঘন্টা বাজালো, আর ঠিক দেখো ভোলানাথের মাথার থেকে ফুলটা পড়ে গেল কিছুক্ষণ পরেই। তো ভোলানাথ যখন তার আশীর্বাদ করেন তখন একদম ছপ্পার ফারকে করেন, তাকে বেশিক্ষণ ধরে দাঁড় করায় না। তো বাবা এর ভক্তিতে প্রসন্ন বলেই কিন্তু তাড়াতাড়ি হয়েছে। তো তারপরে আরেকজনের নামে ফুল চাপিয়েছিল, এবার ফুল চাপালে অনেকক্ষণ ধরে পড়ছিল না ফুল, তাই ওরা 1 পাক না 3 পাক ঘুরেছিল, ঘোরার পরে আবার স্নান করেছিল, করে এসে বাবা নামে আবার 3 পাক ঘুরলো, ঘোরার পরে বসে অনেকক্ষণ ধরে বাবাকে ডাকার পরে কিন্তু ফুল পড়েছিল শেষ সন্ন্যাসীর নামে আর কি। তো এখানে আমার একটা কথাই বলার রয়েছে যে ভগবান আছেন, যার ভক্তিতে বাবা বেশি প্রসন্ন হবেন তাকে বাবা তাড়াতাড়ি কৃপা করবেন, আর যার উপরে বাবা একটু পরীক্ষা নিতে চাইবে যাকে মানে তাকে একটু ভোগাবেন। গতবার তো এমনও হয়েছে যে তাদেরকে 3 থেকে 4 বার করে স্নান করে আসতে হয়েছে, আসার পরেও বাবার ফুল পড়েনি, মানে সেখানে তো একজনকে নিয়েই 1 ঘন্টা বেজে গেছিলো। এখানে তবু এটা 15 মিনিট লেগেছে এই ফুলটা পড়তে, আর প্রথম সন্ন্যাসীবাদও দেখলে যে 20 সেকেন্ড মতন লাগেনি। তো যাই হোক, ভগবান আছেন এইটুকুনি বিশ্বাস করা ছাড়া আর কিছু করারও নেই। আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে প্রে করছিলাম যেন ফুলটা পড়ে যায়, মানে ফুল যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি পুজো আশ্রয়টা কমপ্লিট হবে। আর ওখানটাতে তো হাজরা ঠাকুরের তো আবার রান্নাও রয়েছে, টাইম দেওয়া আছে হাজরা ঠাকুরের, তো সেই টাইমে যদি কমপ্লিট না হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। একবার তো ওরকম হয়েছে যে টাইমের সঙ্গে তো বেমানান হয়ে গেছিলো। তারপরে আমাদের গ্রামবাসীদের নিয়ে একটা যে ফুল চাপা সেটা চাপিয়েছিল, সেটা 1 মিনিট মতো থাকার পরেই পড়ে গিয়েছিলো। তারপরে तो ब्राह्मण का आरती उतर गया था। उसके बाद तो हम चले गई थी। सो टाटा।